পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র বৈরিতে এখন তুঙ্গে। পারমাণবিক কর্মসূচি নিয়ে এই দুই দেশের দ্বন্দ্ব যুদ্ধের দিকেই মোড় নিচ্ছে। একদিকে কৌশলী খামেনি, অন্যদিকে একরোখা ট্রাম্প। কি হতে চলেছে ইরানের ভাগ্যে, আর কিভাবেই বা যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে মুসলিম এই দেশটি? এসব প্রশ্নের উত্তর নিয়ে বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এবারের পর্বটি সাজিয়েছি আমরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি। পরমাণু ইস্যুতে আমেরিকার শর্ত না মেনে নিলে ইরানে বোমা হামলা চালাবে আমেরিকা, এমন হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইরান বলছে, তেহরানে হামলা চালিয়ে কেউ পার পাবে না। আর ট্রাম্প জানান, ইরান যদি পরমাণু চুক্তি না করে তাহলে দেশটিকে একঘরে করে হামলা করবে আমেরিকা। এই বক্তব্যের পর ইরানও জানিয়েছে তাদের প্রস্তুতকৃত ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশই দেশটির মাটির নিচে রয়েছে। তাদের দাবি, কারো বিমান হামলাতেও এগুলোর কোনো ক্ষতি হবে না। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্য জুড়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। এখনও পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের কথায় রাজি হওয়ার ইঙ্গিত দেয়নি ইরান। এমনকি ট্রাম্পের দেশটির সাথে আয়াতুল্লাহ খামেনির ইরানের সংঘাত এখন অনিবার্য বলা যায়। সেই লক্ষ্যে প্রস্তুত নীতি শুরু করেছে ইরান। আর যুক্তরাষ্ট্র ইরানের হামলার জন্য দিয়েগো গার্সিতে যুদ্ধ আর বোমারু বিমানের বহর জড় করতে শুরু করেছে। তাই তো ট্রাম্পের এমন সিদ্ধান্তের জবাবে পশ্চিমা এশিয়া থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল তাক করে রেখেছে আয়াতুল্লাহ খামেনির স্পেশাল বাহিনী। জানা যাচ্ছে সবগুলো ঘাঁটি ইরানি মিসাইলের আওতায় রয়েছে। তাহলে কি আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব? আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে ইরানে হামলার ছক কষতে শুরু করেছে। প্রমাণ হিসাবে গত বছর ইসরায়েলের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে 200 মিসাইল আঘাতের বিষয়টি এখন সামনে আসছে। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা ইরানের শক্তি কতটা সেই তথ্য জোগাড়ের পর মাথা খারাপের দশা ট্রাম্পের। কারণ দেশটি এখন সামরিক শক্তিতে বিশ্বমানের। তাই তো ট্রাম্প প্রশাসন আয়াতুল্লাহ খামেনির দেশটিকে দমনে কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাক সহ মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক সামরিক ঘাঁটি গড়ে তুলছে। আর যুক্তরাষ্ট্রকে ঠেকাতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে হামলার পরিকল্পনার জন্য নিজেদের মিসাইল ভান্ডার বহু আগে প্রস্তুত রেখেছে ইরানও। আমেরিকার টুটি চেপে ধরতে ইরানের ঘরের কাছে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুতি নিয়েছে ইরান। এই প্রণালী বন্ধ করে দিলে চূড়ান্ত বেকায়দায় পড়বে যুক্তরাষ্ট্র। কারণ হরমুজ প্রণালী নিয়ে প্রতিদিন 20 লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য রপ্তানি হয়। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই এশিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা ইউরোপের বিভিন্ন দেশে যায়। ইরান বলছে, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আদেশে যে কোনো সময় এই প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেবে তারা। চলুন দর্শক, এবার জানি যুদ্ধ বাঁধলে কিভাবে সামরিকভাবে ইরানের হাতে নাস্তানাবুদ হতে পারে যুক্তরাষ্ট্র। কি ছকে ট্রাম্পকে পরাজিত করবে খামেনি? জানা গেছে দিয়েগো গার্সিয়াতে যে মার্কিন ঘাঁটিটি নিয়ে এত জল্পনা কল্পনা, সেই ঘাঁটি ধ্বংসেরও ইরানের হাতে রয়েছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ। খুররাম শের নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে কিংবা শাহেদ কামিকাজের ড্রোনের হামলায় 4000 কিলোমিটার দূরের এই মার্কিন ঘাঁটি মুহূর্তেই পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। এছাড়া ইরানের যুদ্ধ জাহাজগুলো এই ঘাঁটিকে নিশানায় রেখেছে। অঞ্চলটিতে থাকা ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদেইদ এয়ারওয়েজ সবচেয়ে বড় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দফতর। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাও। আর ইরান চাইলে দেশটি থেকে মাত্র 275 কিলোমিটার দূরের এই ঘাঁটিকে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র দিয়েই উড়িয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে
রয়েছে 5,000-এরও বেশি মার্কিন সেনা। মার্কিন আগ্রাসনের অন্যতম এই স্থানটিতেও ইরানের 250 কিলোমিটারের আওতায়। যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট ও থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘেরা থাকলেও ইরানের যে কোনো মিসাইল তা সহজেই ভেদ করতে সক্ষম। ভয়ের কথা, সংযুক্ত আরব আমিরাতে থাকা জাবেলা আলী এবং রাস আল কামিয়ার মতো ঘাঁটিগুলো যে কোনো সময় ছিন্ন ভিন্ন হতে পারে ইরানি আক্রমণে। মার্কিন 5ম নৌবহরের অবস্থানে থাকা বাহরাইনের ঘাঁটিটিও মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন আধিপত্যের অন্যতম প্রতীক। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে আয়াতুল্লাহ খামেনির বাহিনী লক্ষ্যতে পরিণত হতে পারে সেই ঘাঁটিটিও। মাত্র 200 কিলোমিটারের মধ্যে থাকা এই ঘাঁটিকেও ক্রুজ মিসাইল বা অন্যান্য ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে রেখেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, কোটি কোটি ডলার ব্যয় করলেও পারস্য উপসাগরে থাকা ইরানের যুদ্ধজাহাজ বিধ্বংসী মিসাইলের সামনে দাঁড়াতেই পারবে না মার্কিন অস্ত্রসজ্জিত বিভিন্ন ঘাঁটি। মার্কিনীদের সাথে সংঘাতে ইরানের সবচেয়ে বড় লক্ষ্যই হবে দখলকৃত ফিলিস্তিনের গড়ে তোলা ডিমনা রাডার ফ্যাসিলিটি। ইরানের বিরুদ্ধে এই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবহারের আগেই যে কোনো সময় আয়াতুল্লাহ খামেনির বাহিনী গুঁড়িয়ে দিতে পারে এই স্থাপনা। বলা হচ্ছে, ইরানের হাতে থাকা মধ্যম পাল্লার যে কোনো ব্যালিস্টিক মিসাইল এই ঘাঁটি উড়িয়ে দিতে যথেষ্ট। একইভাবে মার্কিন ড্রোন ও যুদ্ধবিমানের হাব জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতেও ইরানের মধ্যম ও দূরপাল্লার ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় ধসিয়ে দেওয়া সম্ভব। আর কুয়েত বা ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে হামলার শিকার বানানো তো ইরানের কাছে সময়ের ব্যাপার মাত্র। বলা যায়, আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি হতে পারে যে কোনো সময়। যুক্তরাষ্ট্রের হামলা শুধু ইরানকে নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলবে এবং এই সংকটের ভবিষ্যৎ পরিণতি পুরো বিশ্বকে উদ্বিগ্ন রাখবে। মধ্যপ্রাচ্যে এবার যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাত জড়ালে নাকানি চুবানি খাবে, এটা মোটামুটি পরিষ্কার। কারণ ইরান এবার সামরিকভাবে অনেক এগিয়ে, তাই দেশটি যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলবে না। ভয়ের বিষয়, যুদ্ধ কখনোই প্রাণহানি ছাড়া হয় না। তাই তো মানুষের জীবন যাতে হুমকিতে না পড়ে সেই কামনা থাকছে সবসময়। দর্শক, বদ্ধ হোক যুদ্ধ আর হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে বাণিজ্য প্রতিদিনের আজকের আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি। আমরা সহজভাবে আপনার সামনে বিশ্ব কূটনীতির নানা দিক তুলে ধরে রাখতে চাই আপনাকে আপডেট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। UFTCL এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে।